7 অক্টোবর 2023 ইসরায়েলি ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। সেদিন এভাবেই সীমান্তে মোতায়েন করা ইসরায়েলি ট্যাঙ্কের উপর উল্লাস করে স্বাধীনতাকামী এই সংগঠনটির যোদ্ধারা। জিম্মি করা হয় প্রায় 250 ইসরায়েলিকে। হামাসের হামলায় মারা যায় 1100-র বেশি ইসরায়েলি। এরপরই গাজায় শুরু হয় ইসরায়েলি বর্বরতা। নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানে নারকীয় তাণ্ডব চালায় দেশটির সেনারা। কিন্তু কেন এই হামলা চালিয়েছিল হামাস? 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তার লক্ষ্য ছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা। 2020 সালে একইভাবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক গড়ে তোলে যুক্তরাষ্ট্র। সেটি ছিল তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ। আরব বিশ্বের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে ইসরায়েলের জন্য বৈধতা আদায় করাই ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। হামাসের হামলার পর সেটি আটকে যায়। সে সময় বাইডেনও বলেছিলেন সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গড়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই হামাসের এই হামলা। কিন্তু গাজায় 2 বছরের ইসরায়েলি হামলার পর কি পেল হামাস? প্রায় 68,000 ফিলিস্তিনিকে হত্যা, লক্ষাধিক মানুষের পঙ্গুত্ব আর গাজার 90% ভবন গুঁড়িয়ে দেওয়ার বিনিময়ে দৃশ্যমান লাভ কেবল এটুকুই, গোটা বিশ্বের সমর্থন অর্জন এবং দ্বিরাষ্ট্রের সমাধানের দাবির প্রতি সমর্থন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে 2023 সালের আগে হামাসের সদস্য ছিল 20,000 থেকে 30,000। বর্তমানে বেঁচে আছে 16 থেকে 18,000 সদস্য। ইসরায়েলের বরাত দিয়ে মার্কিন গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা ACLI এর তথ্য বলছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত 17,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। এমনটা দাবি করলেও সে সময় 8,500 জনের তথ্য দিয়েছে দেশটি। সাম্প্রতিককালে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাসের প্রতিরোধের খবর খুব কমই মিলছে। ধারণা করা হচ্ছে হামাস এখন অনেকটাই দুর্বল। যদিও ইসরায়েলের দাবি গাজা সিটি সহ অনেক এলাকাই হামাসের নিয়ন্ত্রণে। চলতি বছরের শুরুর দিকে 1 মাসের যুদ্ধবিরতির সময় 1,900 ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে 30 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। সবশেষ তথ্য বলছে হামাসের হাতে এখনও 48 জন জিম্মি রয়েছে। এদের 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এই জিম্মিদের মুক্তির জন্যই 20 দফা শান্তি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে মিশরে চলছে আলোচনা। তবে এ প্রস্তাবে যুদ্ধ বন্ধ হয় কিনা তা এখনও নিশ্চিত নয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।